দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত হাদিসে মুবারাকাতে বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাল্লু আলাইয়া সলাতাল বাতরা। হে আমার উম্মতিরা, আমার উপর অর্ধেক দুরূদ শরীফ পড়বে না, আংশিক বা অসম্পূর্ণ দুরূদ শরীফ পড়বে না। দুরূদ শরীফ পড়বে তো পরিপূর্ণ দুরূদ শরীফ পড়বে। ওয়ামা সলাতুল বাতরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন যে বাতরা সলাত মানে কি, অসম্পূর্ণ বা অর্ধেক দুরূদ শরীফ পাঠ করার মানেটা কি? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকুলুনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তোমাদের এভাবে পাঠ করা যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শুধু এতটুকু পাঠ করাটা হচ্ছে তোমাদের অসম্পূর্ণ দুরূদ শরীফ পাঠ করা। তোমরা এভাবে পড়বে না, অর্থাৎ তোমরা এভাবে দুরূদ শরীফ পড়বে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাথে ওয়া আলা আলি মুহাম্মদও পড়বে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বংশধরের উপর দুরূদ শরীফ পাঠ করো। আর যদি আমরা শুধু এতটুকু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে অর্থ হবে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো। তখন আপনারা আর বংশধরের আলোচনাটা করলেন না, বংশধরের কথা উল্লেখ করলেন না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা উল্লেখ করলেন যে অর্ধেক দুরূদ শরীফ পড়বে না, এটা হচ্ছে অর্ধেক দুরূদ শরীফ। শুধু আমার উপর পড়বে না, বরং আমার উপর এবং আমার পরিবার পরিজনের উপরও দুরূদ শরীফ প্রেরণ করবে। তো বোঝা গেল দুরূদ শরীফ কবুল হওয়ার, দুরূদ শরীফ মকবুল এবং কবুল হওয়ার ওসিলা হচ্ছে আমরা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরও দুরূদ শরীফ পাঠাই। যখন প্রিয় নবীর নামের সাথে সাথে প্রিয় নবীর বংশধর আহলে বাইতের উপরও আমরা দুরূদ শরীফ পাঠাবো, তখন আমাদের দুরূদ শরীফ কবুল হবে। এই কারণে আপনি দেখবেন হাদিসে মুবারাকা, নামাজ, যেখানে হোক না কেন, যখন প্রিয় নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করা হয়, তো শুধু প্রিয় নবীর উপর প্রেরণ করা হয় না, প্রিয় নবীর সাথে সাথে প্রিয় নবীর বংশধরের উপরও দুরূদ শরীফ প্রেরণ করা হয়। আমরা নামাজ পড়ি না, নামাজে আত্তাহিয়াত পড়ি, আমরা দুরুদে ইব্রাহিম পড়ি। দুরুদে ইব্রাহিমের মধ্যেও কিন্তু আমরা প্রিয় নবীর আল, আরবিতে আর বলে, অর্থাৎ পরিবার পরিজনের উপরেও কিন্তু আমরা দুরূদ শরীফ পাঠাই, দুরুদ প্রেরণ করি। তাই যখনই দুরূদ শরীফ পড়বেন চেষ্টা করবেন পরিপূর্ণ দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো দুরূদ শরীফের এরকমই অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার প্রতি উৎসাহও দিয়েছেন। তো আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিব
হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক আনতা শামসুদ্দুহা আনতা বদরুদ্দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরবির মাস হিসাবে নতুন বছর 1447 হিজরি আগমন হয়েছে। তো আমরা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আবার নতুন বছর দেখার তৌফিক দিয়েছেন। আমাদের উচিত এই নতুন বছরের আগমনে ভালো ভালো কাজ করার, নেক আমল করার নিয়ত করা। এই মাসের অনেক ফজিলত রয়েছে। এই মুহররমুল হারাম মাসকে হাদিসে মোবারকাতে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। মুসনাদে আহমদ বিন হাম্বলে বর্ণিত এক সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানুল মুবারক মাসের পর কোন মাসে আমি রোজা রাখব? কোন মাসকে রোজা রাখা আপনি প্রাধান্য দেন? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, রমজান মাসের রোজা রাখার পর তুমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররমুল হারাম মাসে রোজা রাখো। এই মাসের ফজিলত এবং গুরুত্ব এত বেশি। হযরত আবু উসমান নাহদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে সাহাবায়ে কেরামগণ 3টি 10 দিনকে খুবই সম্মান ও গুরুত্ব দিতেন। 3টি 10টি দিনকে সাহাবায়ে কেরামগণ প্রাধান্য বেশি দিতেন। প্রথম 10 দিন হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন। রমজান মাসের শেষ 10 দিনকে সাহাবায়ে কেরামগণ প্রাধান্য দিতেন। দ্বিতীয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন যা অতিবাহিত হয়ে গেল, এবং তৃতীয় হচ্ছে মুহররম মাসের প্রথম 10 দিন, পহেলা মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত। এই প্রথম 10 দিনকে সাহাবায়ে কেরামগণ অনেক প্রাধান্য দিতেন। প্রাধান্য দেওয়ার অর্থ কি? যে প্রথম 10 দিনে তারা খুব বেশি ইবাদত করতেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন, রোজা রাখতেন, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতেন। তো আমাদের উচিত যথাসম্ভব নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানো, নেক আমল করা, ইবাদত করা। আমরা হয়তো অনেকেই জানি না যে মুহররমুল হারাম মাস হচ্ছে আরবিক মাস অনুযায়ী প্রথম বছরের প্রথম মাস। তো এই নতুন বছরে আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা, ভালো কাজ করার নিয়ত করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আসেন, তো সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করলেন যে প্রিয় নবীর বাহ্যিক কোনো ধন সম্পদ বা উপকরণ নেই। সব কিছু তো প্রিয় নবী মক্কাতেই রেখে চলে আসলেন হিজরত করে। প্রিয় নবীর বাহ্যিক কোনো উপকরণ, ধন সম্পদ নেই।
তিনি দারিদ্রিক জীবন অতিবাহিত করছেন, অথচ সাহাবাই কেরামগণ বাহ্যিকভাবে এটা লক্ষ্য করলেও প্রকৃতপক্ষে এটা প্রিয় নবীর ইচ্ছাকৃত দারিদ্রিক জীবন ছিল, ফখরে ইখতিয়ারি ছিল। প্রিয় নবী এটা ইখতিয়ার করেছিলেন, গ্রহণ করেছিলেন এই জীবনটাকে। কারণ মিশকাত শরীফের হাদিসে মুবারাকাতে রয়েছে, যদি প্রিয় নবী চাইতেন তাহলে পাহাড় পর্বত স্বর্ণে পরিণত হয়ে, গোল্ডে পরিণত হয়ে প্রিয় নবীর পিছনে পিছনে ঘুরত। কুকুর যেভাবে, পোষা কুকুর যেভাবে মালিকের পিছনে পিছনে ঘুরে, ঠিক সেভাবেই পাহাড় স্বর্ণে পরিণত হয়ে, গোল্ডে পরিণত হয়ে প্রিয় নবীর পিছনে পিছনে ঘুরতে থাকত পাহাড় পর্বত। প্রিয় নবীর এমন ক্ষমতা, এমন অথরিটি। কিন্তু প্রিয় নবী ইচ্ছাকৃতভাবে দারিদ্রিক জীবনকে বেছে নিয়েছিলেন। এখন সাহাবায়ে কেরাম তো এত বিষয়টি বুঝেন নাই, তারা বাহ্যিক অবস্থা দেখে তাদের খারাপ লাগলো যে আমাদের প্রিয় নবী, আমাদের সর্দার, তিনি এভাবে জীবন অতিবাহিত করছেন। তারা কি করলেন, সকল সাহাবায়ে কেরামগণ চাঁদা সংগ্রহ করে অনেক ধন সম্পদ একত্র করলেন, দিরহাম দিনার একত্রিত করলেন, জমা করলেন। আর জমা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মাধ্যমে ঈমান পেয়েছি, আমরা আপনার মাধ্যমে হেদায়ত পেয়েছি, কোরআন পেয়েছি, তো আপনি আমাদের পক্ষ থেকে এই উপহার গ্রহণ করেন, কবুল করে নেন। এই যে দিরহাম দিনার আমরা কিছু সংগ্রহ করে এনেছি, আপনি এটা কবুল করে নেন। কারণ আমাদের কষ্ট হচ্ছে যে আপনি আমাদের নবী, আপনি আল্লাহর রসুল, আমাদের সর্দার, আপনি এত কষ্ট সহকারে জীবন অতিবাহিত করছেন। ওই সময় কোরআনের একটি আয়াতে মুবারাকা অবতীর্ণ হয়। আয়াতে মুবারাকাটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, হে আমার নবী, আপনি বলুন এই মুহূর্তে, এই পরিস্থিতিতে যে সাহাবায়ে কেরামগণ আপনাকে কিছু দিতে চাচ্ছে, তো এমন পরিস্থিতিতে আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরন, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, আমি তোমাদের থেকে কোনো বিনিময় চাই না। হ্যাঁ, আমার কারণে তোমরা ঈমান পেয়েছো, আমার কারণে তোমরা হিদায়ত পেয়েছো, আমার কারণে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছো, আমার কারণে তোমরা কোরআনে পাক পেয়েছো, আমার কারণে তোমরা নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, ঈদুল ফিতর পেয়েছো, ঈদুল আজহা পেয়েছো, আমার কারণে অসংখ্য নিয়ামত পেয়েছো, আমার কারণে তোমরা বিশ্বজগৎ পেয়েছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টি না করতেন, হাকিম লিল মুস্তাদরাকের হাদিস, যদি আমাকে সৃষ্টি না করতেন তাহলে বিশ্বজগতে কিছুই সৃষ্টি করতেন না। ইমাম জাবিরের হাদিস যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে, তো আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি আল্লাহ তাআলা করতেন না। তো আমার কারণে সব কিছু পেয়েছো, আমার কারণে ইলমে দ্বীন পেয়েছো, আমার কারণে তাকওয়া পেয়েছো, আমার কারণে সকল প্রকারের নিয়ামত পেয়েছো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ তাআলা বিশ্বজগতের জন্য আমাকে রহমত বানিয়ে প্রেরণ করেছে, তো আমার কারণে রহমত পেয়েছো মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার। যা কিছু পেয়েছো সব আমার কারণে পেয়েছো। কিন্তু হে আমার উম্মতিরা, হে সাহাবায়ে কেরামগণ, জেনে রাখো আমি তোমাদের থেকে এ সব কিছুর কোনো বিনিময় চাই না, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, কিন্তু একটি জিনিস ব্যতীত, তোমাদের থেকে একটি জিনিস চাই। তোমাদের থেকে যা চাই তা প্রতিদান, বিনিময় না, কিন্তু একটি জিনিস আমার আশা যে তোমরা তা পালন করবে, আর সেটা হচ্ছে ইল্লা, কিন্তু একটি জিনিস ব্যতীত। ইল্লা কি? তারপর প্রিয় নবী কি বললেন? আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সে জিনিসটি হচ্ছে, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান, বিনিময়, দিরহাম দিনার চাই না, জায়গা সম্পত্তি চাই না, তোমাদের থেকে শুধু একটি জিনিস চাই, সেটা হচ্ছে তোমাদের অন্তরে আমার পরিবার পরিজনের জন্য মহব্বত এবং ভালোবাসা। আমি যে জিনিসটি তোমাদের থেকে চাই সেটা হচ্ছে আমার বংশধরের ভালোবাসা, আমার অওলাদের ভালোবাসা, আমার সন্তানদের ভালোবাসা, আমার সৈয়দজাদাদের ভালোবাসা, আমার আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের ভালোবাসা। এটা আমি তোমাদের দিকে চাই। কে বলছেন? প্রিয় নবী। বলতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি শুধু প্রিয় নবী বলতেন
তাহলে সেটা আজ একটি হাদিসে মোবারকার রূপ ধারণ করত। আর আজ আমি বলতাম যে হাদিসে মোবারকাতে প্রিয় নবী বলেছেন, কিন্তু না, এটা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন। কুল, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের থেকে কিছু চাই না, কিন্তু পরিবার পরিজনের মহব্বত এবং ভালোবাসা, আমার পরিবার পরিজনের আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা আমি তোমাদের দিকে চাই। তো মূলত আল্লাহ তাআলার ইচ্ছা এটা যে প্রিয় নবীকে শুধু ভালোবাসলে হবে না, বরং প্রিয় নবীর আহলে বাইতকেও ভালোবাসতে হবে, প্রিয় নবীর औलादকেও ভালোবাসতে হবে, প্রিয় নবীর সন্তানকে, প্রিয় নবীর পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকেও ভালোবাসতে হবে। এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে ইরশাদ করেন, ওয়ামাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। আর যে ব্যক্তি এই নেক কাজ করবে, আত্মীয় স্বজন, প্রিয় নবীর আহলে বাইতকে, আত্মীয় স্বজনকে যে মহব্বত করবে, যে ভালোবাসবে, নাজিদ লাহু ফিহা হুসনা, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই নেকির কাজের সৌন্দর্যকে বাড়িয়ে দিবেন। এটা একটা নেকি, এটা কি ইবাদত। প্রিয় নবীর আহলে বাইতকে ভালোবাসাও একটি ইবাদত, একটি ইমানের অংশ। আর যে প্রিয় নবীর আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেকি যে একটা সৌন্দর্য, এটার সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিব আমি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসলে মন মস্তিষ্কে বসিয়ে নেন, আল্লাহ তাআলা নেকির সুযোগ দান করবে, ইবাদতের সুযোগ দান করবে, ইমানকে আরও মজবুত করে দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এটা আল্লাহ তাআলার প্রিয়তম কাজ, প্রিয় নবীর আহলে বাইতকে মহব্বত করা, প্রিয় নবীর আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ তাআলার প্রিয় কাজ। তো বোঝা গেল এই আয়াতে মোবারকা দ্বারা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মহব্বত এবং ভালোবাসতে হবে। আচ্ছা, এই আয়াতে মোবারকাতেই যা আমরা শানে নুজুল শুনলাম, কখন এই আয়াতে মোবারকা অবতীর্ণ হয়েছে, কেন অবতীর্ণ হয়েছে আমরা শুনলাম। এখন এই আয়াতে মোবারকাতেই আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু এর মধ্যে থেকে আমি দুইটি জিনিস উপস্থাপন করার চেষ্টা করব যদি সময় থাকে, না হলে একটি। প্রথম শিক্ষণীয় বিষয় যে এই আয়াতে মোবারকাতে আমাদের জন্য রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়া বিশ্বজগতের অনেক বড় একটি নিয়ামত। যারা ওই সকল সৌভাগ্যবান বান্দারা যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হবার সৌভাগ্য অর্জন করেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন হবার সৌভাগ্য অর্জন করেছে, চাই তা স্ত্রী হবার মাধ্যমে হোক বা প্রিয় নবীর সন্তান হবার মাধ্যমে হোক বা প্রিয় নবীর পরিবার পরিজন আত্মীয় স্বজন হবার মাধ্যমে হোক, যারাও বা যাদের সম্পর্ক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়ে গিয়েছে, তারা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গিয়েছে। কারণ যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন যে অন্য কাউকে তা দান করেন নাই। জি হ্যাঁ, যেমন কাল কিয়ামতের দিন সকল প্রকার রক্তের সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাবে। মা নিজের একমাত্র সন্তানকে ছেড়ে পলায়ন করবে কিয়ামতের দিন, ইয়া নফসি করবে, নিজের জান বাঁচাবে। সন্তান বাবা মা থেকে পলায়ন করবে। আরে সন্তান তো পৃথিবীতে বাবা মাকে ছেড়ে চলে যায়, কিয়ামত তো দূরের কথা। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন মুহূর্তে কিয়ামতের দিন যখন সকল প্রকার রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এমন সময়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের সম্পর্ক বহাল থাকবে। এটা কিয়ামত, এটা আহলে বাইতদের ফজিলত। প্রিয় নবীর সাথে যারা औलाद, প্রিয় নবীর औलाद, কিয়ামত পর্যন্ত যত औलाद প্রিয় নবীর আসবে, যত সন্তান প্রিয় নবীর আসবে, যাদেরকে আমরা সৈয়দ জাদা বলে থাকি, সৈয়দ বংশ বলে থাকি, তারা সকলেই প্রিয় নবীর পরিবার পরিজন, তাদের সম্পর্ক কিয়ামতের দিন বহাল থাকবে। তারা ওই ফজিলত পাবে যে ফজিলত পৃথিবীতে প্রিয় নবীর কারণে পেয়েছে। যেমন হাদিসে মুবারাকাতে মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে রয়েছে, একদিন রাসূলে হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, প্রিয় নবীর ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ বলল যে আল্লাহ পাকের দরবারে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা আপনার কোনো উপকারে আসবে না। কত বড় কথা বলল, ফুপুকে, প্রিয় নবীর ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে প্রিয় নবীর সাথে আপনার যে আত্মীয়তা আছে, সম্পর্ক আছে, এটা আপনার কোনো উপকারে আসবে না। এটা শুনে তিনি খুবই কষ্ট পেলেন। এই সংবাদ যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বেলাল, লোকদেরকে জড়ো করো। লোকদেরকে জড়ো করা হইল। প্রিয় নবী মেম্বরে উপবিষ্ট হইলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং ইরশাদ করলেন যে তাদের কি হয়েছে যে যারা মনে করে আমার আত্মীয়তা কোনো উপকারে আসবে না। আরে কাল কিয়ামতের দিন সবার সম্পর্ক শেষ হয়ে যাবে, সকল রক্তের সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু হে আমার উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিন আমার আত্মীয়র সাথে আমার সম্পর্ক তখনও বহাল থাকবে এবং তারা আমার থেকে উপকৃত হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনের এমন ফজিলত, এমন মর্যাদা, এমনকি আল্লামা শামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যারা প্রিয় নবীর অলাদ, বর্তমানেও যারা প্রিয় নবীর বংশের সৈয়দজাদা, প্রিয় নবীর অলাদ বা আহলে বাইত বলতে পারেন, তাদের ফজিলতের ব্যাপারে এসেছে, তারা যখন মৃত্যুবরণ করবে তো ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। আর কাল কিয়ামতের দিনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা তারা ধন্য হবেন। এই ফজিলত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের ফয়েজ এবং বরকত কত যে মূল্যবান, এটাকে আরও স্পষ্টভাবে যদি বলি তাহলে এভাবে বুঝুন, আমরা যারা সৈয়দ না, যারা প্রিয় নবীর বংশের না, আমি এবং আপনি, আমরা যদি 1000 বছরও আল্লাহর ইবাদতে মশগুল থাকি, 1000 বছর সব কাজ কাম ছেড়ে যদি শুধু আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি, আর কোনো কাজ না করি, আর সারা বছর সিজদার মধ্যে কাটিয়ে দেই, তারপরেও আমরা আহলে বাইতের মর্যাদা অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা এক আহলে বাইতকে, প্রিয় নবীর অলাদ এবং সন্তানকে যে মর্যাদা দিয়েছে, সে মর্যাদা আমরা অর্জন করতে পারবো না। কেন? কারণ আহলে বাইত বা প্রিয় নবীর অলাদ বা সহজ ভাষায় সৈয়দজাদা যারা রয়েছে, তাদের রক্তের মধ্যে প্রিয় নবীর রক্ত চলমান, তাদের শরীর প্রিয় নবীর দেহের অংশ দ্বারা গঠিত, যার কারণে তাদের মর্যাদা আমাদের পক্ষে অর্জন করা কখনোই সম্ভব না। তাই তাদের মর্যাদা যেহেতু এত বেশি, আমাদেরকে উচিত মন প্রাণ দিয়ে সৈয়দজাদাদেরকে, প্রিয় নবীর বংশধরকে, অলাদে মুস্তাফাকে মহব্বত করা এবং ভালোবাসা। তাদের কিছু এমন বিশেষত্ব রয়েছে যা পৃথিবীর কখনো কেউ অর্জন করতে পারবে না। কিছু বিশেষত্ব, যেমন একজন সৈয়দজাদা, প্রিয় নবীর বংশধর বা প্রিয় নবীর সন্তান, সে চায় যতই গরিব হোক, সে যেমনই মিসকিন হোক না কেন, আচ্ছা সে আবার বেনামাজিও যদি হয়, আর আপনার কাছে কোটি কোটি টাকা, আপনি কোনো সৈয়দজাদাকে জাকাত দিতে পারবেন না, কারণ সৈয়দজাদাকে জাকাত দেওয়া হারাম। কারণ জাকাত হচ্ছে সম্পদের ময়লা অংশ। কোনো উম্মতির জন্য জায়েজ না যে কোনো সৈয়দজাদাকে আপনি জাকাত দিবেন আদায় করার জন্য, সে চায় যতই গরিব হোক না কেন, তাকে দিতে পারবেন না, তাকে দেওয়া হারাম। আমরা অনেকেই জানি না। এই বিশেষত্ব শুধু তাদের রয়েছে, সৈয়দজাদাদের রয়েছে, প্রিয় নবীর অলাদের রয়েছে। আচ্ছা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম তাদের সুপারিশ করা হবে, প্রিয় নবী তাদের শাফাআত করবেন। আর আরেকটি মজার বিষয় হচ্ছে, যা আল্লামা আলৌসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় মুফাসসির, তিনি বলেন যে আমরা যারা সৈয়দ না, আমরা যে ইবাদত করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, আমরা যেই ইবাদত করি, এটার কোনো গ্যারেন্টি আছে যে আল্লাহ তাআলা তা কবুল করছেন? কেউ দাঁড়ায় বলতে পারবে, ভাই আমি যে নামাজ পড়ি তা সব মকবুল? কেউ বলতে পারবে এই গ্যারেন্টি? কখনো কেউ দিতে পারবে না যে আমার সব ইবাদত মকবুল, আল্লাহ তাআলা একদম ডাইরেক্ট কবুল করে নেন আমার ইবাদতগুলো, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। কিন্তু সৈয়দজাদাগণদের এই ফজিলত, তারা যেই ইবাদত করুক না কেন, যদি আল্লাহর জিকিরও করে, আরে একবার যদি সুবহানাল্লাহ বলে, এটা গ্যারেন্টি যে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল। কারণ কি? কারণ তাদের সম্পর্ক প্রিয় নবীর সঙ্গে, তারা প্রিয় নবীর বংশধর।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফজিলত দিয়েছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা লা ইউমিনু আবদুন, কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকটে তার প্রাণের চেয়েও বেশি প্রিয় না হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এরপর প্রিয় নবী বলেন, ওয়া যাতা আহাব্বা ইলাহি মিন যাতিহি, এবং আমার সত্তা তার নিকট তার সত্তা থেকে অধিক প্রিয় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। প্রিয় নবীর সন্তানদের, প্রিয় নবীর আহলে বাইতকে নিজের সন্তান থেকেও বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একবার হযরত সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, বয়ান করছিলেন। এমতো অবস্থায় ইমামে আলী মাকাম, ইমাম তৃষ্ণায় কাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাশরিফ নিয়ে আসলেন। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সকল শ্রোতাদের সামনে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বয়ান থামিয়ে দিলেন। যে বয়ান করছিলেন তিনি বয়ান থামিয়ে দেন এবং সাথে সাথে মেম্বর থেকে নিচে নেমে আসেন এবং হাত ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দেন। হুজুর আপনি বয়ান করেন, আমরা শুনবো। কেমন সম্মান এবং মর্যাদা! অসংখ্য অলিয়ায় কামিলিনগণ, সাহাবাই কেরামগণ, বরং সকল ওলেমায় কেরাম, অলিয়ায় কামিলিন, সাহাবাই কেরামগণ, আহলে বাইতের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আহলে বাইতকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। যেমন এক আল্লাহর ওয়ালির ব্যাপারে বর্ণিত আছে, তিনি নিজের বাসায় কখনো বিছানার উপর শয়ন করতেন না, বিছানার উপর ঘুমাইতেন না। যখন লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি বিছানার উপর শয়ন করেন না কেন? বলেন যে আমার এলাকায় কিছু দরিদ্র সৈয়দজাদাগণ রয়েছে, প্রিয় নবীর বংশধর রয়েছে, তারা গরিব, তাদের বাসায় বিছানা নাই, তারা জমিনে শয়ন করে। তো এটা আমাকে সায় দেয় না যে তারা জমিনে শয়ন করবে প্রিয় নবীর বংশধররা, আর আমি আমার বাসায় বিছানার উপর ঘুমাবো। এই কারণে আমিও জমিনেই ঘুমাই। কেমন চিন্তা ধারণা! আহলে বাইতের মহব্বত, ভালোবাসা। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা রিবায়াত করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হাদিসে মুবারাকা, মাম মাতা, মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ হাদিস, মাম মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ মাতা শহীদা। যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রিয় নবী বলছেন অর্থাৎ আমার আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তার অন্তরে আমার আহলে বাইতের মহব্বত থাকবে, সে শহীদের মর্যাদা লাভ করবে। ওয়া আলা, এবং শুনো, ওয়া মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ মাতা মাগফুর আল্লাহু, এবং যে আমার আহলে বাইতের, আমার বংশধরের মহব্বত এবং ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর পর তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়া মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ মাতা তাইবা, এবং শুনো, প্রিয় নবী বলছেন যে যে আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিবে, সে তওবাকারী হিসাবে মৃত্যুবরণ করলো। ওয়া আলা ওয়া মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান, যে আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, সে এমন যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করলো। আলা ওয়া মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ ওয়া মুনকার ওয়া নাকির, এবং বর্ণিত যে ব্যক্তি প্রিয় নবীর আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে। আচ্ছা, আমরা কারা কারা চাই? আমরা কারা কারা চাই যে আমাদের মৃত্যুর সময় যখন হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন আমাদের রূহ কবজ করার জন্য, তখন তিনি যেন প্রথমে এসেই আমাদেরকে বলে যে তোমাকে জান্নাতের সুসংবাদ। এটা কারা কারা চাই? সবাই চাই না? কোথায় মালাকুল মউত ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন, হঠাৎ আসেন, রূহ কবজ করেন, ব্যথার যন্ত্রণা সেটা আলাদা, কিন্তু অপরদিকে মালাকুল মউত এসে বলছেন আরে তোমাকে জান্নাতের সুসংবাদ, এখন তুমি জান্নাতেই যাচ্ছ, রূহ কবজ হচ্ছে আবার তুমি জান্নাতেই যাচ্ছ এখন। তো প্রিয় নবী বলেন যে যে আমার আহলে বাইতের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় মালাকুল মউত তাকে জান্নাতের সুসংবাদ দান করেন। শুধু তাই নয়, তাকে কবরে মানুষেরা রেখে যাওয়ার পর মুনকার নাকির এসেও তাকে জান্নাতের সুসংবাদ দেন। তো
তো আহলে বাইতকে মহব্বত করা, ভালোবাসার এটা ফজিলত। তাই নিজের জান প্রাণ মন দিয়ে আহলে বাইতকে মহব্বত করুন। প্রিয় নবীর পরিবার পরিজন, প্রিয় নবীর আত্মীয় স্বজন, প্রিয় নবীর আওলাদ, প্রিয় নবীর সন্তানদেরকে ভালোবাসুন। দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও কামিয়াব হবেন এবং আখিরাতেও কামিয়াব হতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর উপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানো তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে